নাম দিয়ে আমি জান্নাত পাবো না, বংশ দিয়ে আমি জান্নাত পাবো না। জান্নাত পেতে হলে নাম বংশ দরকার না, ঈমান দরকার। বলেন, ঈমান দরকার, ঈমানের গুণগুলো দরকার। যদি বংশ দিয়ে জান্নাত পাওয়া যেত, আমার নবীর বংশ আর আবু লাহাবের বংশ দুই না এক? এক বংশ। বাবার নাম আব্দুল করিম, আমার নাম আব্দুর রহিম। দাদার নাম শহীদুল ইসলাম, বাবার নাম শরীফুল ইসলাম, আমার নাম রফিকুল ইসলাম। তিন ইসলাম তো আছে, আমি তো মুসলমান, আমি তো জান্নাতে যাবই না। বংশগত পরিচয় দিয়া নামের শুধু বড়াই করে মুসলিম পরিবারে জন্ম নিয়ে জান্নাত কখনো লাভ করা যাবে না। এমনকি আমার দেশে কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম বলে? ঈমান আলী, কিন্তু নামাজ নাই। আছে না নাই? নাম হলো রমজান আলী, দুপুর বেলা ভাত খায় রমজান মাসে। নাম কি? রমজান আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাসলি শীত হয়ে পড়ে। নাম কি রাখছে? হিম্মত আলী। নাম হলো খোকা মিয়া, বয়স 84 বছর। বয়স কত? নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। নাম কি রাখছে? বাদশাহ মিয়া। নাম হলো আতর আলী, গোটা গন্ধ। নাম কি? আতর আলী। নাম দিয়ে তো কাজ হবে না, বংশ দিয়েও কাজ হবে না। নাম দিয়ে আমি জান্নাত পাবো না, বংশ দিয়েও আমি জান্নাত পাবো না। জান্নাত পেতে হলে নাম বংশ দরকার না, ঈমান দরকার। বলেন, ঈমান দরকার, ঈমানের গুণগুলো দরকার। যদি বংশ দিয়ে জান্নাত পাওয়া যেত, আমার নবীর বংশ আর আবু লাহাবের বংশ দুই না এক? এক বংশ। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু লাহাব জান্নাত পেয়ে যেত। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু তালেবও জান্নাত পেয়ে যেত। আমার নবীজির জন্য, আবু তালেবের জন্য আমার মাঝে মাঝে একটু আফসোস হয়, আবু তালেব কি না করেছেন। আমার নবীজির বাবার ইন্তেকাল হলো, মার ইন্তেকাল হলো, আবার 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হলো। ওই 8 বছর থেকে শুরু করে নিয়া আমার নবীজির নবুয়তের জিন্দেগি পর্যন্ত এই আবু তালেব নবীর পাশে থেকে যে ভূমিকা পালন করেছেন, নবীকে যে মোহাব্বত প্রদর্শন করেছেন, যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, জেল পর্যন্ত খেটেছেন, সেই আবু তালেবে। এত কষ্ট করার পর আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কি নাই? আসতে বলে, জোরে একটু জোরে বলেন, কি নাই? ঈমান নাই। আমার বন্ধুগণ, বাবার পরিচয় দিয়েও জান্নাত পাওয়া যাবে না, নবীর বাপ হয়েও লাভ নাই, আবার নবীর সন্তান হয়েও লাভ নাই, নবীর ছেলে হয়েও লাভ নাই। নবীর বাবা ছিল আজর জাহান্নামী, ইব্রাহিম আলাইহিস সালামের মতো বাপ, তার মতো বাপ জাহান্নামী। আবার নূহ আলাইহিস সালাম বড় একজন পয়গম্বর ছিলেন। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, দিনে রাতে তিনি কালিমার দাওয়াত দিয়েছেন। কিন্তু 900 বছর দাওয়াত দেওয়ার পরও তার বউ এবং তার সন্তানও কালিমা পড়ে নাই। কেনানটা জাহান্নামী, তার সন্তান জাহান্নামী, তার বউটা জাহান্নামী। কারণ কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান নাই। তাহলে বোঝা গেল, বাবার পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বংশের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, নেতার পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, অর্থবিত্ত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান, ঈমান, ঈমান। ঠিক কি না? ঈমান। পীরের ছেলে বলে আপনি জান্নাত পাবেন না। অনেকদিন আগে এক মাহফিলে আমি পার্টিসিপেট করলাম, অংশগ্রহণ করলাম। সেখানে আরেকজন মেহমান, একটু বয়স্ক মানুষ। তো আমি ওনাকে দেখে সালাম দিলাম, উনিও অতিথি। সালাম দিলাম। অনেকে আছে সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না, আছে না? কিছু কিছু আছে না? আছে। সালাম দিবেন, আসসালামু আলাইকুম, আওয়াজ নাই। এটা মানুষের কিছু বদস্বভাব। এটা সালাম, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। সালামের যে জবাব সঠিকভাবে দেয় না, এটা সেই ইসলামের এটা বড় একটা হুকুম থেকে সে নিজেকে বঞ্চিত রাখে। তো
তো সালাম দিলাম, উত্তর তেমন নাই। তো আমি তাকে আবার কাছে টান দিয়ে বললাম, মুরব্বী আপনার পরিচয়? উনি খেপে গেলেন আমার উপরে, খেপে গিয়ে বলতেছে আমি অমক পীর জাদা। কি জাদা বলেন তো? পীর জাদা। খুব জোর গলায় বললেন। তা আমি শুনলাম, আমি আর কিছু বললাম না। তা আমাকে আবার উল্টা প্রশ্ন করেন, আপনার পরিচয়? বললাম আমি তো নবীজাদা। কি জাদা? নবীজাদা। আমি পীরকে মহাব্বত করি, আবার ভুল বুঝবেন না, আমি পীরকে মহাব্বত করি যদি সঠিক পীর হয়, যদি শাহজালাল ইয়ামিনের মতো হয়, শাহপরানের মতো হয়, আপনাদের বুকে আছেন খান জাহান আলীর মতো হয়, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহের মতো হয়, রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে যারা মোকাবেলা করেছেন, এরকম হক যদি হয় কোনো আপত্তি নাই। কিন্তু গাঁজা খাওয়া দরবার, পিটাইয়া সোজা করা দরকার, ঠিক কিনা? আছে না নাই? গাঁজা খায়, গাঁজা নাকি বেহেশতের গাছ। যেরকম নাউজুবিল্লাহ। কত যে ভণ্ডামি আমার দেশে আছে। আল্লাহ তুমি এই সমস্ত ভণ্ডামি থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, খুব গুরুত্বপূর্ণ কথা। ওয়াজ তো আমার না, ওয়াজ মূলত কার? ওয়াজ কি আমার? ওয়াজ কি কোনো মোল্লা? ওয়াজ মূলত কার? আল্লাহ। তো আমি যখন কইছি নবীজাদা, ওনার মনটা খুব খারাপ হয়ে গেল। আপনি এরকম করে বললেন কেন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে যদি পীরজাদা হন, আমি নবীর ছেলে, আমি নবীজাদা। আমার বাপ আদম, উনি নবী, আমি তার ছেলে, নবীজাদা। তাহলে ডিগ্রি কি তার বেশি হলো না আমার বেশি হলো? লাভ কি? নবীর ছেলে হয়ে লাভটা কি বলেন? নবীর বাপ হয়ে লাভ কি? আর নবীর ছেলে হয়ে লাভ কি? লাভ হবে কি দিয়া? জোরে বলেন, আরো জোরে বলেন, ঈমান দিয়া।